রিপন মিয়া, মেয়ে রুফায়দা নুজহাত রিজ্জা আর স্ত্রী লাকির লাশের সামনে বসে বিলাপ করছিলেন। সব শেষ হয়ে গেল। প্রথম দিন স্কুল ছিল ৫ বছর বয়সী রিজ্জার, কিন্তু আর কোনোদিনই যাওয়া হলো না। তহমেনা আক্তার সোনিয়াও ছেলে তালহাকে নিয়ে ছিলেন একই গাড়িতে। ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল সোনিয়া। সম্ভ্রান্ত এই পরিবারের ৪ সদস্যকে হারিয়ে বলতে গেলে পুরো গোয়ালবাথান গ্রামে এখন শোকের মাতম। গর্বে তো একটা সন্তান ছিল, সেই সন্তানটাও নিয়ে ৬ জন মারা গেছেন। আমাদের কালিয়াকুর শোক বার্তা বলছে, সারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো দল নাই। আমাদের আসলে একটি দরকার হলো ট্রেনের একটা চেকপোস্ট, একটা চেকপোস্টের দরকার। আমরা বারবার সরকারের কাছে আবেদন নিবেদন করেছি। এবারও আপনাদের এই এটিএন নিউজের মাধ্যমে আমরা এখানে একটা চেকপোস্ট দেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯:৩০টার দিকে গাজীপুরের কালিয়াকুরে সোনাখালী এলাকা পার হচ্ছিল কলকাতাগামী মৈত্রী ট্রেনটি। তবে দ্রুতগামী প্রাইভেট কারটি পার হতে গেলে সজোরে ধাক্কা খেয়ে অনেক দূর পর্যন্ত গিয়ে রেল সেতুর উপর দুমড়ে মুচড়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত গাড়িটির ভেতর থেকে ২ নারী ও শিশুসহ মিনাজ নামে চালকের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনা এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। সরিয়ে নেওয়া হয় কলকাতাগামী ৩৭৫ যাত্রীকে। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ৫ ঘন্টা বন্ধ ছিল। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ২ ঘন্টার চেষ্টায় বেলা ২টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোনো গেটম্যান নেই, রেল ক্রসিংয়ে কোনো গেটও নেই। ট্রেনটি যথারীতি যাওয়ার সময় একটা প্রাইভেট কার আপনার ট্রেনের সামনে ধাক্কা খায় এবং প্রাইভেট কারটি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। প্রাইভেট কারের ৪ জন যাত্রী এবং একজন ড্রাইভার, তারা সবাই নিহত হয়। সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা এটাকে উদ্ধার করার চেষ্টা করছি এবং আপনারা জানেন যে আমাদের ঢাকা থেকে রিলিফ ট্রেন আনতে হয়, আশেপাশে কোথাও এই সিস্টেম নেই আর কি। সেই কারণে আমরা খুব দ্রুত এখানে ট্রেন মানে হাইড্রোলিক সিস্টেমে আমরা এটা উদ্ধার কার্য সম্পন্ন করি। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে রেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। রাস্তার পাশ দিয়ে দোকান করে ট্রেনের চলাচলকে ঢেকে ফেলা হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, কালিয়াকৈর, গাজীপুর।